জানো তো, আমি কখনোই কারোর জন্য আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করিনি, কখনো না। এই যে আমি ছোটোবেলা থেকে ঝাল খাইনি, এর জন্য আমার মাকে অনেক অনেক কিছু বলে। মাকে আমার কাছে বলে যে তোমার মা তোমাকে ঝাল খাওয়া শেখায়নি, বা হ্যান ত্যান, আমি কেন ঝাল খেতে পারি না, ব্লা ব্লা, অনেক মশলা কেন খেতে পারি না, এসব অনেকেই বলে। এবং অনেকেই চায় যে আমি ঝাল খাওয়া শিখি, কিন্তু না ভাই, আমি কেন শিখবো ঝাল খাওয়া, কেন শিখবো? ঝাল কি কোনো ভালো জিনিস? এইটা আমি কারোরই বুঝাইতেই পারি না। মানে অনেক মানুষ মনে করে কি ঝাল না খেলে মানে ঠিকভাবে মানে গ্রোথ হবে না, কি না কি, ঝাল না খেলে সে মনে হয় খাওয়া দাওয়ার কিছু বোঝি না, এরকম ভাবে। কিন্তু ভাই, আমার ঝাল খেতে ভালো লাগে না। আমি একটা মরিচের জায়গায় দুইটা মরিচ খেলে নাকে চোখে মানে জল পুরো ভরে যায়। হ্যাঁ, তো আমি কেন ঝাল খাবো? আর ধরেন, ঝাল এমন একটা জিনিস যেটা খেলে আমার কোনো ইমপ্রুভমেন্ট আসতো, বা আমার ফিজিক্যাল কোনো হেলথের লাভ হতো কোনো, তাহলে আমি খেতাম না। ঝাল তো কোনো ভালো জিনিস না। তো আমার মা যেটা শিখেছে এটা তো ভালো। ছোটোবেলা থেকেই ভাজা মাছ খাওয়াইতো, তারপর তরকারিতে ঝাল কম দিয়া, যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। তো আমি কেন পরিবর্তন করতে যাব বলো তো? অনেকেরই সমস্যা আমি ঝাল খাই না দেখে, বিশেষ করে আমার চারপাশের যারা, আমি যাদের সাথে খাওয়া দাওয়া করি, একসাথে থাকি, ভাই সরি টু সে, আমি ঝালখোর হতে পারবো না। আর আমি সুইট লাভার, আমি কীভাবে ঝালখোর হব বলেন তো? এই সকাল সকাল বসে পড়লাম বুরিন্দা কলা মুড়ি নিয়ে। আমি হচ্ছে সুইট লাভার, আমাকে মিষ্টি অফার করবেন, আমাকে কেন ঝাল অফার করেন? হ্যাঁ, সো সমস্ত কাজবাজ গুছিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই পড়তে আছে, আর আমি তাকে রেখে অফিসে চলে যাচ্ছি দুইটা ময়লার বস্তা নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা। আর ঝাল খাওয়াটা একটু কমান। আমি যেমন ঝাল কম খাই, আপনারাও ট্রাই করবেন ঝালটা কম খাওয়ার জন্য। এটা আপনাদের হেলথের জন্য খুবই ভালো। ওকে, সো কারোর ভালো অভ্যাস পরিবর্তন না করে আপনিও তার ভালো অভ্যাসে মানে ওভাবেই পরিণত হয়ে যান। অ্যান্ড তারপর অফিসে শিখলাম একটা কফি, সুইট কফি। টাটা।